আমরা এখন তাজপুর বিচে দেখুন হ্যালো বন্ধুরা, আমরা দেখুন চলে এসেছি। আমরা সেম টি শার্ট পরেছি। আই লাভ বালি। আর এটা মোহনা বিচ রিসর্ট, একদম বিচের গায়ে। আপনাদের আমি দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট হাঁটা পথ। বিশ্ব বাংলা পার্কিং আছে এখানে। এখানেই সবাই পে অ্যান্ড পার্ক করে বিচে যায়। তো আমাদের এখানে হোটেলটা মানে রিসর্টটা এমন সুন্দর পজিশনে, মানে জাস্ট 1 মিনিট 1.5 মিনিট হেঁটেই সি বিচ। আর হোটেলটা এত ভালো, আমি হোটেলটা খুবই ভালো। আপনাদের রুম টুর ভিডিও দেব আপনাদের জন্য। প্রচন্ড ভালো। আমরা এত অ্যাফোর্ডেবল আর একদম ক্লিন, একদম খুব ভালো লেগেছে হোটেলটা। তো এর সব ডেসক্রিপশন পরে দেব, দরকার হলে আলাদা একটা ভিডিও করে আপনাদের পুরো রুম টুরটা দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি এখন একটা দেখাবো আপনাদের সি বিচটা। দেখুন আমরা পৌঁছে গেছি। জাস্ট দেখুন ভিউটা, দুর্দান্ত লাগছে। আজকে জলও অনেকটা। দেখুন সবাই নিজে সুদীপ, সবাই এখানে। আমরা এখন তাজপুর বিচে। দেখুন সি বিচ, খুব জল। আমরা তাই ডিসাইড করলাম হোটেলে এসে যে আগে চান করবো, তারপরে লাঞ্চ করা যাবে। কোলাঘাটে তো ব্রেকফাস্ট করেই এসছি। ভয় পাচ্ছে। এই যে মা, বাবা, আমি, ওইদিকে আছে আমার ননদ, সামনে শাশুড়ি মা। চলুন সবাইকেই দেখাচ্ছি। কেমন লাগছে সি বিচে? ভীষণ ভালো লাগছে, বিরাট আনন্দ পেলাম। চলুন আরো আগে দেখাই। কেমন লাগলো? ভয় ভয়, শুধু ভয় আর ভয়। এই যে আমার নন্দাই চান করে ফিরছে। ভালো লাগছে আজকে এসে, খুব সুন্দর পরিবেশ। এত ভালো ওয়েদার পাবো আমরা ভাবতে পারিনি, বাট খুবই এনজয় করছি। এবং বিচটা তো খুবই ভালো। যারা দেখছেন বা যারা দেখবেন পরে, অবশ্যই এখানটায় আসবেন। এবং মোহনা বিচ রিসোর্ট বলে একটা রিসোর্টে আমরা আজকে আছি, সেখানে থাকবেন। ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে হয়তো 1 মিনিট লাগবে আপনার। খুবই ভালো ওয়েদার এবং খুবই ভালো কন্ডিশন, ভালোভাবে এনজয় করছি। ওকে, থ্যাংক ইউ। এবার ওকে নিয়ে যাচ্ছি। একদম এদিকটা ঢেউই নেই, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগলো। আমরা সবাই মিলে চান করলাম এখানে। ব্রিজটা মেরিন ড্রাইভের এদিকটা মন্দারমণি। সবকিছু চান করলাম, চান করে এখন ফিরছি। And when you dance, I'm in the groove.
6টা। আমরা সি বিচে চান টান করে এসে এখানে সুইমিং পুলে খুব মজা করেছি। ফোনটা নিয়ে যাওয়ার কথা মনেও ছিল না, আর সুইমিং পুল যেহেতু সেই জন্য ফোনটা রুমে রেখেই গেছিলাম। ভীষণ মজা হয়েছে। আমরা 4টে নাগাদ লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি দীঘায় জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। তো সবাই এখন আস্তে আস্তে আসছে। আমি আর সৌরভ আর মা রেডি হয়ে উঠে পড়েছি। সুদীপ ওখানে ওয়েট করছে আর বাকিরা আসছে। তো বলো, তুমি কিছু বলো। হ্যাঁ, আমরা সানগ্লাসটা তো হারালে। অনেকটা দূর চান করতে চলে গেছিলাম। ঠিক আছে, আর কেমন লাগলো চান করে? খুব আনন্দ লাগলো, অনেকদিন পর চান করা হলো। একদম খালি বিচ, জলটাও ছিল ভালো। আর তারপরে এখানে একটা সুইমিং পুল ছিল রিসর্টে, খুব আনন্দ হয়েছে। মারাও সব নেমেছিল, বাবারাও নেমেছিল, আর সুইমিং পুলে শুধু আমাদের ফ্যামিলি ছিল। খুব মজা হয়েছে, ওই জন্য একটু বেশি। অন দ্য ওয়ে দেখুন, আমরা জগন্নাথ মন্দিরের দিকে যেতে মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দেখুন কি সুন্দর, বেশি চড়া না, অনলি গাড়ি যাওয়ারই ব্যবস্থা আছে। বড় গাড়ি কোনো লরি টরি এসব যেতে পারবে না, হাইট ব্যারিয়ার করা আছে। আর সাইডটা দেখুন কি সুন্দর, সমুদ্রটা বোল্ডারগুলোতে ধাক্কা মারছে, দারুণ লাগছে। দেখুন ভিউটা দেখুন, জাস্ট অসাম। তারপর আমরা মোটামুটি আমাদের রিসর্ট থেকে 30 মিনিট টাইম লেগেছিল জগন্নাথ ধামের এখানে পৌঁছালাম লোকেশানে। এখানে গিয়ে তো দেখি প্রচণ্ড মানে লোকের পুরো সমুদ্র, মানে কি বলবো, ওইখানে শুধু সমুদ্র ছিল, এখানে লোকের সমুদ্র। এত লোক, প্রচুর লোক এখানে চারিদিকে, আর এত লম্বা লাইন। সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকে, আর মানে প্রচণ্ড লাইন। আমরা পৌঁছেছি তখন কটা বাজে, 7:15 এরকম পৌঁছেছি। তখন থেকে লাইনে দাঁড়িয়ে আলটিমেটলি আমরা ঢুকতে পেরেছি। এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। দীঘায় এই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে নানান রকম রিলস এবং ভিডিওতে আমরা দেখি যে মোবাইল, জুতো, ব্যাগ সমস্ত কিছু বাইরে জমা করেই আমাদের ঢোকার নিয়ম। সেই অনুযায়ী আমরা আমাদের মোবাইল গাড়িতেই রেখে যাই। তারপর ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি সবাই মোবাইল নিয়ে গেছে, ব্যাগও নিয়ে গেছে, শুধুমাত্র জুতোটাই বাইরে রেখে সবাই গেছে। দুর্ভাগ্যবশত যেহেতু আমরা মোবাইল গাড়িতে রেখে যাই, সেই জন্য আমরা ভিতরের কোনো ভিডিওই করতে পারিনি। খুবই আফসোস হচ্ছিল যখন দেখছিলাম সবাই ভিডিও করছে। যাই হোক, দীঘা তো বাড়ির কাছেই। আপনারা ভবিষ্যতে যদি দীঘার জগন্নাথ মন্দিরে যান, আপনারা নির্দ্বিধায় মোবাইল নিয়ে ঢুকতে পারবেন।
আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিট গেট। আর আমাদের এন্ট্রি করতে দুটো এন্ট্রি গেট আছে। একটা হচ্ছে চৈতন্য দ্বার দিয়ে সোজা গিয়ে লেফটে গেট নাম্বার 6 দিয়ে আমরা ঢুকেছিলাম। তার অপোজিটেই পার্কিংও আছে, জুতো রাখার ব্যবস্থাও আছে, আপনারা ব্যাগও রাখতে পারেন ওখানে, কিন্তু সবাই ব্যাগ আর মোবাইল নিয়েই ভিতরে ঢুকেছে। আর এখন আমরা ফিরে যাচ্ছি দর্শনের পর মেরিন ড্রাইভ দিয়ে আমাদের হোটেলের দিকে। ওইখান থেকে ফিরে আমরা একটা মাচায় গিয়ে ডিনার করি। ওইখানে দেশি মুরগি বিক্রি হচ্ছিল। আপনারাও যারা যাবেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। আমরা দেশি মুরগি বানাতে দিয়েছিলাম এবং দেশি মুরগি আর রুটি খুব ভালোভাবে ওরা বানিয়েছে এবং আমরা সবাই মিলে প্রচণ্ড আনন্দ করে খাওয়া দাওয়া করি। হ্যালো, কালকে তোকে কেউ কেটে নেবে। ঠিক করে বলো, কেউ বুঝলো না। মাই নেম ইজ এদিকে তাকাও, এদিকে। কি তারপর বলো।